আজকে যদি আমি জেলখানায় থাকতাম তাহলে আমার এই ধুমধাম করে বিয়েটা হতো না। আজকে বাসার মানুষ দেখা যাচ্ছে আমার বিয়েতে অনেক খুশি। ভাইয়া। হ্যাঁ বোন বলো। খবর পাইছেন আপনার ছোট ভাই তো জেলখানা থেকে ছাড়া পাইছে। ও তো বাসায় আসতেছে, ফোন দিয়া মাত্র জানাইলো। কি কয় আমার ছোট ভাই ছাড়া পাইছে? ও যদি বাড়িতে আহে তাহলে তো আমার বিয়েটা ভেঙে যাইব। যেভাবেই হোক ওরে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া যাইব না, ওর সামনে থেকে তারাই দিতে হইব। আচ্ছা ঠিক আছে তুই ঘরে যা, আমি ওর বিষয়টা দেখতে আসি। যেভাবেই হোক ওরে তারাই দিতে হইব, কারণ আমার শ্বশুর বাড়ির লোক যদি জানে যে আমার ভাই একটা জেল খাটা আসামি তাহলে আমার সাথে ওই মেয়ের বিয়ে হবে না। এই সময় আবার কিটা ফোন দিল। আরে বেড়া রাখ রাখ, ঝামেলার ভিতরে আছি বেড়া, পরে কথা বলবো রাখ। হায় হায় ওদের গিট পর্যন্ত এসে পড়ছে। ও যদি বাড়ির ভিতরে ঢুকে যায় তাহলে তো আমার বিয়ে ভেঙে যাইবো। না না ওরে কোনো মতেই বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া যাইবো না। আরে এটা তো আঙ্গো বাড়ি, আর আঙ্গো বাড়ি ঘুরে তো সাজানো গুছানো কে? বাড়িতে বিয়া কার? ওই তো বিয়া বাড়ির গেটের সামনে ভাইয়া খাড়া রইছে। যাই ভাইয়ার কাছে যাই। ভাইয়া আঙ্গো বাড়ি ঘরে তো সাজানো গুছানো কে, আর আমগো বাসায় বিয়া কার? ভাইয়া তোমার গায়ে হলুদ কে? এইগুলো তোর দেখতে হইব না, তুই বাড়ির আশেপাশে থেকে তাড়াতাড়ি চাইপে যা। ভাইয়া এটা তুমি কেমন কথা কও? আমি এই বাড়িঘর থুয়া কই যামু? আর এই বাড়িঘর ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা আছে? ভাই সব বুঝতে পারছি, সমস্যা নাই। আজকে আমার বিয়া, বুঝছো? তুই যদি আজকে বাড়িতে ঢোকো তাহলে আমার বিয়ে ভেঙে যাইবো। তুই আজকে যা, হেনতে তোর সাথে আমি পরে কথা বলবো। কি কও ভাইয়া? তোমার বিয়া আর তোমার বিয়ায় আমি থাকুম না? তোমার জন্য আমি জেল খাইতে আসলাম বিনা অপরাধে। তোমার জন্য আমি আমার এসএসসি পরীক্ষা দিতে পারলাম না, আর আজকে তোমার এই বিয়ার দিনকে আমার বাড়ি থেকে তাড়া দিতাছো। আমার জন্য তোমার বিয়া ভাঙা যাইবো গা? হ্যাঁ তুই যদি বাড়ির ভিতরে ঢোকস তাহলে আমার বিয়ে ভেঙে যাইবো। মেয়ের পক্ষ বলবো যে তোমার ভাই একটা জেল কাটা আসামি, এই জন্য আমার বিয়ে ভেঙে যাইবো। যা ভাই, আমি তোর সাথে পরে দেখা করবো। ঠিক আছে ভাইয়া, তোমার বিয়ার দিনকে যেহেতু আমার তাড়া দিতাছো, আমি একজন জেল খাটা আসামি, আমার জন্য তোমার বিয়া ভাঙা যাইবো গা? আমি এটা কখনোই চামু না ভাইয়া, আমার জন্য তোমার বিয়া ভাঙা যাইবো। আমি চলে যাইতেছি ভাইয়া, ঠিক আছে? কিন্তু যাওয়ার আগে আমি একটু মার সাথে কথা বলুম। মার একটু ডাক দাও, একটু কথা কমু মার সাথে একটু দেখা করা দাও। কারোর সাথে দেখা করার আজকে কোনো দরকার নাই ভাইয়া প্লিজ, জেল থেকে এতদিন পরে আসলাম ভাইয়া। ভাইয়া তোরে জানি বাড়ির 30 সীমা নাই আর না দেখি আমার। ভাইয়া তুমিও শেষমেশ আমার সাথে এরকম করলা। তোমার জন্য বিনা অপরাধে জেল খাইতে আসলাম আমি। ঠিক আছে ভাইয়া, আমি চলে যাচ্ছি। কি রে রাসেল এত বছর পর কইতে গাইলো, আর আজকে ওর ভাইয়ের বিয়া, আর ওর ভাই ওর লগে এত খারাপ ব্যবহার করতেছে কেন? বিয়ার দিন ওর ভাই গায়ে হাত তুলতেছে কেন? যা তুই, আমার বাড়ির যেন 30 সীমা নাই আর তোরে না দেখি। তোর জন্য আমি হলুদটাও ভালো মতো করতে পারলাম না। কি রে বন্ধু রাসেল, তোর ভাইয়ের লগে কি হইছে? আর তোর ভাই তোর লগে এরকম ব্যবহার করলো কেন? তোর ভাইয়ের আজকে বিয়া আর তোর ভাই তোর লগে এত খারাপ ব্যবহার করলো কে? আর তুই এত বছর পর কইতে গাইলি। কি রে বন্ধু কি হইছে তোর? কথা ক। হায় রে বন্ধু, স্বার্থ শেষ হয়ে গেলে প্রয়োজনও শেষ হয়ে যায়, সেইটা পরিবার হোক বা অন্য কেউ। কে বন্ধু কি হইছে? ঘটনাটা একটু খুইলা কত আমারে। বন্ধু, যে ভাইয়ের জন্য আমি মিথ্যা মামলায় জেল খেটে আসলাম জেলখানার থেকে, আজকে 1 বছর পর জেলখানার থেকে আসছি পরিবারের সাথে দেখা করুন। আয়সা দেখি ভাইয়ের বিয়ে। সেই ভাই আমার সাথে কি ব্যবহারটা করলো দেখতেই তো পারলি। আসলে বন্ধু এই দুনিয়ার সবাই স্বার্থপর। আপন ভাইয়ের জন্য বিনা অপরাধে 1 বছর জেল খাটলি, আর এই ভাই আজকে তোর লগে কত খারাপ ব্যবহার করলো। ঠিক আছে বন্ধু থাক, আমি আহি। বন্ধু তোর এই দুনিয়া কেউ আপন না হইলো আমি আছি, চল আজকে আমার বাসায় খাওয়া দাওয়া করবি। কে কে আমার মতো বিনা অপরাধে জেল খাটছেন কমেন্টে জানান, আর এই ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটি শেয়ার করে দেবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে।